আসলে শিল্পী আছে অনেক, কিন্তু বড় মনের শিল্পী কম। এইসব নোংরা ইলেকশন, নোংরা শিল্পী সমিতিতে হোক, এটা আমরা নিজেরাও চাই না। তো দেখা যায় আমাদের মতো মানুষের ক্যারেক্টার চরিত্র করার জায়গা থাকতো আমাদেরকে নেওয়া হয় না। বিগত দিনের কথা যাদের কথা বললেন, তারা সমিতি নিয়ে ভাবেনি। সেটা আপনারাই দেখেছেন, কাদা ছোড়াছড়ি সেই সময়ে এবং কেস কাচারি হয়েছে। ওই সময় আমরা ইলেকশন করিনি। এইসব নোংরা ইলেকশন, নোংরা শিল্পী সমিতিতে হোক, এটা আমরা নিজেরাও চাই না। আমরা আজকে অনেক বছর আছি শিল্পী, আমাদের অনেকেই মারা গেছেন, আর আমার একার পক্ষে কিছু করা সম্ভব না। তো এই যে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য যে কথা, অনেকগুলো প্রশ্ন একসাথে ছিল, তো ওই জন্য ভুলে গেছি কোনটার উত্তর দিব। আসলে শিল্পী আছে অনেক, কিন্তু বড় মনের শিল্পী কম। আমি যদি বলি, একটু পেছনের দিকে যাই, রাজ্জাক ভাই ছিলেন, শাবানা আপা ছিলেন, আমাদের এরকম আরও অনেক জাজ্জিল অভিনয় করেন যারা যারা বেশি পারিশ্রমিক নিতেন। শাবনূর ছিলেন, মৌসুমী ছিলেন। এটা আসলে ওদিক থেকে হয়ে আসা উচিত ছিল। আমরা তো তাদের মতো অত টাকা পাই না, তারপরে আমরা যতটুকু করি এটা বলি না, এটা বা হাতেই থাকে। তো যদি সেরকম থাকতো সবাই মিলে বসে, তাহলে ওই যে বললাম দুপুরে একটা যারা আসে এখানে, অনেকেই বেড়াতেও আসে বা কাজের জন্য আসে, কাজ পায় না, কনভেন্স পায় না, তারা অন্তত না খেয়ে থাকতো না, দুটো ডাল ভাত খেতে পারতো। এরকম একটা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। এটা যদি আরও অনেক আগে থেকে করা হতো, সেটা হতো। এখন তাহলে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে কি করা যায়, যে ফান্ড, কিন্তু এখন তো সেই ফান্ডও জমা হবে না। আমি রিনা খান, আমি কয়টা ছবিতে এখন অভিনয় করি, আর যতগুলো ছবি হয়, তো দেখা যায় আমাদের মতো মানুষের ক্যারেক্টার চরিত্র করার জায়গা থাকতো আমাদেরকে নেওয়া হয় না। তাহলে আমরা এখন নাটক করে বেড়াই, তাহলে আমরা কি করে ফান্ডটা জমা করব? আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে, সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। তবে এর আগে ছিল, অনেক আগে যখন ছিল, তখন বোধহয় কলি ভাইয়ের যুগ বা এরকম কিছু, তখন আমরা যারা যারা বেশি রেমিনেশন পেত, তাদের পক্ষ থেকে কিছু টাকা শিল্পী সমিতিতে জমা দেওয়া হতো। এটা একটি ভালো উদ্যোগ। তো এটা এখনও ইচ্ছা করলে করা যায়, পারা যায়। এই উদ্যোগটা নিতে হবে। এবার বললাম, যদি এইটা পরিপূরক হতে হয়, তাহলে প্যানেল অনুযায়ী আসতে হয় সবাইকে, জয়ী হয়ে সবার মতামত এক হতে হয়। ইসি মেম্বারে থাকে 11 জন, তারা যদি ভেটো দেয়, সেই ইয়াটা পাস হয় না, আইনটা পাস হয় না। তো 21 জনের প্যানেলে একটা সংখ্যাগরিষ্ঠ বেশি লোক থাকতে হয় সে পক্ষে কাজ করতে গেলে। তবে এবার যদি আমি জয়ী হয়ে আসি, আমি এই প্রস্তাবটা জোরালোভাবে তুলব যে গতবারের মতো, গত ইলেকশনের মতো বহুবার এরকম হয়েছে, যাতে সামনেবার এইরকম না হয়। আমরা যেই কথাগুলো বলেছি সেটা যাতে আমরা পূরণ করতে পারি।